প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, তোমরা যারা এবছরই মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমরা যারা দশম শ্রেণীতে এখন পড়ছো এবং যারা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র অঙ্কন। এখানে এই মানচিত্রে তোমাদের 10 নম্বরের কিন্তু মাস্ট এটা করতে হবে। তো 10 নম্বরের এই ম্যাপ পয়েন্টিং থেকে আমরা করব যে সমস্ত বিষয়গুলো, তার আগে আমরা নিশ্চিতভাবে জেনে নেব যে 2016 সাল থেকে, অর্থাৎ লাস্ট 8 ইয়ার্স বা 9 ইয়ার্স তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ম্যাপ পয়েন্টিংয়ে পড়েছে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ঘুরিয়ে ফিরিয়ে ওই সব জায়গা থেকেই কিন্তু প্রশ্ন তোমাদের হয়ে থাকে। তো আমরা যদি এই 2016 সালের থেকে যদি আমরা এ পর্যন্ত ঠিকঠাকভাবে সলভ করে নিতে পারি, তাহলে আশা করি এই সমস্ত জায়গা থেকে আমরা কমন প্রশ্ন পেয়ে যাব। ঠিক কী পড়েছে এই লাস্ট 8-9 বছরে সেগুলো আমরা দেখে নেব। আসো 2016 সালের যে পরীক্ষায় 2016 সালে তোমাদের যে পরীক্ষায় সেখানে প্রশ্নে এসছে, দেখো, কারাকোরাম পর্বত, কাবেরী নদী, ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান বা মৌসুমী রান, এবং পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র। অর্থাৎ এখানে 5টা রয়েছে। সেখানে তোমাদের এই 5টা থেকে ম্যাপ পয়েন্টিং প্রথম পার্টে 2016-তে দেওয়া হয়েছে, যেখানে একটু দেখে নাও তোমরা ম্যাপ পয়েন্টিং। প্রথমে আসছি কারাকোরাম পর্বত। কারাকোরাম পর্বত এখানে তোমরা জানো যে কারাকোরাম পর্বত জম্মু কাশ্মীর এই জায়গায়, তো এখানে অবস্থান করছে কারাকোরাম পর্বত। পরে রয়েছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অর্থাৎ মৌসুমী রান হচ্ছে এই জায়গায়, এবং পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, অর্থাৎ জামশেদপুর এখানে। পরে রয়েছে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, অর্থাৎ মহারাষ্ট্র এবং গুজরাট কিছুটা অংশ নিয়ে এখানে এই কৃষ্ণ মৃত্তিকা বলয় যেটা রয়েছে, অর্থাৎ ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল এটা রয়েছে। আর একটা লাস্ট পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কাবেরী নদী, অর্থাৎ এটা ভারতের নদ নদী থেকে এই পার্টটা দিয়েছে। কাবেরী নদী পূর্ব ভারতের একটি অন্যতম নদী। এই হলো 2016 সালে তোমাদের 5টা যে এসছে ম্যাপ পয়েন্টিং সেটা। এবার আসছি 17 সাল। 2017 সালে ঠিক কী এসছে দেখে নাও। 2017 সালে এসছে পূর্ব ভারতের, অর্থাৎ 10 নম্বরের এখানে পূর্ব ভারতের একটি মহানগর, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অর্থাৎ করমণ্ডল উপকূল, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, তাপ্তি নদী, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, নীলগিরি পর্বত, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, ভারতের হাইটেক বন্দর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। 2017 এই 10টা এসছে। তো দেখে নেব ম্যাপ পয়েন্টিং ঠিক কোন জায়গায় কোনটা রয়েছে। দেখো, এখানে পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল হলো মেঘালয় মালভূমি অঞ্চল। মেঘালয় মালভূমি অঞ্চল জাস্ট এই পয়েন্টটায় এখানে হাইলাইট করা হয়েছে। পরে রয়েছে তোমাদের, দেখো, পূর্ব ভারতের একটি মহানগর যেটা হচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা শহর, কলকাতা। পরে রয়েছে পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। পশ্চিম ভারতের মিলেট উৎপাদন হয়, মিলেট উৎপাদিত হয়ে থাকে পশ্চিম ভারতের, এখানে রাজস্থান অঞ্চল এবং গুজরাটের উত্তরাংশ নিয়ে এখানে মধ্যপ্রদেশের বেশ কিছুটা অঞ্চল জুড়ে অবস্থান করছে পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। জোয়ার, রাগি, বাজরা এগুলো। তো পরে যেটা রয়েছে, দেখো, এখানে পশ্চিম ভারতের একটি নদী যেমন তাপ্তি নদী রয়েছে। জামনগর ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, গুজরাটে অবস্থিত। পরে রয়েছে নবসেভা হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর, আধুনিক প্রযুক্তি হাইটেক বন্দর যেটা। পরে তোমাদের এখানে এই বছরই এসছে, যেমন লাক্ষাদ্বীপ, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। পরে নীলগিরি পর্বত দক্ষিণ ভারতের নীলগিরি পর্বত আছে। চেন্নাই রয়েছে, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই, এবং বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা হচ্ছে এই কালো করে দেখো এখানে মার্কিং করা রয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ু উপকূল, অর্থাৎ এখানে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল। এটা গেল। তো এই হলো তোমাদের 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় যে 10টা প্রশ্ন এসছে সেখান থেকে এই প্রশ্নগুলো ম্যাপ পয়েন্টিং এটা। পরের আসছি 2018। তোমরা কিন্তু ভালো করে এটা দেখবে, ম্যাপ পয়েন্টিং 10 নম্বরের রয়েছে, ফলে তোমাদের প্র্যাকটিস সেভাবেই করতে হবে এবং লাস্ট 10 ইয়ার্স যদি তোমরা ঠিকঠাকভাবে ম্যাপ পয়েন্টিংগুলো করতে পারো, আশা করি এখান থেকে তোমরা পুরোটাই কমন পেয়ে যাবে। তো পরে রয়েছে, দেখো, 2018 সালে কী পড়েছে। প্রথমে রয়েছে শিবালিক পর্বত, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, কৃষ্ণা নদী, ভারতের প্রধান কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের শুষ্কতম অঞ্চল। পরে রয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এবং উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। এই 10টা এসছে।
তো 18তে যেগুলো ম্যাপ পয়েন্টিং আমরা করছি দেখো এখানে প্রথমে রয়েছে ভারতের একটি কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার যেটা অবস্থিত দেরাদুনে, দেরাদুন। তারপরে রয়েছে শিবালিক পর্বত। তারপরে রয়েছে দিল্লি, ভারতের প্রধান কেন্দ্রশাসিত প্রশাসনিক কেন্দ্র, ভারতের শুষ্কতম অঞ্চল যেটা হচ্ছে রাজস্থান অঞ্চল, ভারতের শুষ্কতম অঞ্চল, রাজস্থানের পশ্চিম উপকূল বা পশ্চিম অংশ। কৃষ্ণা নদী রয়েছে, বিশাখাপত্তনম, পূর্ব ভারতের স্বাভাবিক বন্দর একটি বিশাখাপত্তনম, বা পূর্ব ভারতের একটি পোতাশ্রয় বন্দরের নাম লেখো, সেটাও একই হবে, বিশাখাপত্তনম। এখানে রয়েছে শিবালিক পর্বত, দেখো এখানে শিবালিক পর্বত, উত্তর পূর্বাঞ্চল শিবালিক পর্বত। তারপরে শিবালিক পর্বত শ্রেণী এটা, এবং এটা শিবালিক পর্বতমালা। এই রয়েছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের, এবং পালাম রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। পরে এই জায়গায় আর কি আছে, হ্যাঁ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার রয়েছে, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তো এই হলে তোমাদের 2018 সালের ম্যাপ পয়েন্টিং এটা। পরে আসছি 2019 সাল। 2019 সালে তোমাদের যে প্রশ্নগুলো এসছে ম্যাপ পয়েন্টিংয়ে দেখে নাও। বিন্ধ্য পর্বত, লোকটাক হ্রদ, মহানদী নদী, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, একটি মরুমৃত্তিকা অঞ্চল, বিশাখাপত্তনম বন্দর, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এবং পশ্চিম উপকূলের একটি মহানগর। এই নিয়ে তোমাদের 2019 সালের যে ম্যাপ পয়েন্টিং সেই পার্টটা হচ্ছে এটা। 2019 সালে দেখে নাও, প্রথমেই রয়েছে বিন্ধ্য পর্বত দেখতে পাচ্ছ তোমরা এখানে, বিন্ধ্যা পর্বত। 6.2 লোকটাক হ্রদ, এখানে লোকটাক হ্রদ অবস্থান করছে, হ্যাঁ লোকটাক হ্রদ, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত। 6.3 কোথায় রয়েছে, 6 পয়েন্ট মহানদী, উড়িষ্যা মহানদী নদী হয়েছে। তারপরে রয়েছে 6.4, আচ্ছা একধার থেকে একটু দেখে নাও, 6.9 বিশাখাপত্তনম বন্দর রয়েছে এখানে পূর্ব উপকূলে, বিশাখাপত্তনম মহানদী নদী। তার দুর্গাপুর রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল যেটা 6.5 ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। পরে রয়েছে মরুমৃত্তিকা অঞ্চল, রাজস্থানের মরু অঞ্চল যেটা রাজস্থান জুড়ে পশ্চিমাংশে থর মরুভূমির অবস্থান। এবং 6.7 অর্থাৎ উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের। 6.8 পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, দুর্গাপুর, পশ্চিমবঙ্গের দুর্গাপুর। বিশাখাপত্তনম বললাম। এবার মুম্বাই রয়েছে, পশ্চিম উপকূলের একটি মহানগর হচ্ছে মুম্বাই। বৃষ্টির ছায়া অঞ্চল, দেখো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অবস্থান করছে বৃষ্টির ছায়া অঞ্চল, এই পশ্চিম ঢাল। অর্থাৎ এই দিক থেকে যখন মৌসুমী বায়ু প্রবেশ করে, তো ভারতে যখন প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে, সেখানে এই ঢালে বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু এই ঢালে কিন্তু বৃষ্টিপাত হয় না। আবার ফেরার সময় যখন মৌসুমী বায়ু ফেরে তখন কি হয়, এই ঢালে বৃষ্টিপাত হয়, বাট এ পাশে হয় না, ফলে এটা বৃষ্টির ছায়া অঞ্চল রূপে পরিচিত, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল অংশ। এই গেল। তো দিলে 2018 সালে 19 সালে তোমাদের এটাই হচ্ছে ম্যাপ পয়েন্টিং। পরে রয়েছে 2020 সালে। 2020 সালে কি কি এসছে একটু দেখে নাও। 20 সালে এসছে আরাবল্লী পর্বত, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসুনীরাম, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল সুন্দরবন, অর্থাৎ এটা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। একটু আগে তোমরা 2019-এর যেটা প্রশ্নটা দেখলে, একটি কফি উৎপাদক অঞ্চল, সেটা মহারাষ্ট্র, হ্যাঁ এটা 2017 সালে তোমরা দেখলে। ভারতের একটি রুড় অঞ্চল দুর্গাপুর 2019-এ এসছে। ভারতের একটি বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক পোতাশ্রয় বন্দর মুম্বাই, এটা 2019-এও দেখলে। উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, এটাও 19-এ দেখলে। তাহলে দেখো এখান থেকে কমন কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ফলে এই লাস্ট 9 বছর 10 বছরের যদি ম্যাপ পয়েন্টিং তোমরা করে নাও, আমি নিশ্চিত 2025-এর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা তোমরা বসছো, নিশ্চিতভাবে কমন প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। ফলে এগুলো ভালো করে করার চেষ্টা করো। তো 2020-তে এই প্রশ্নগুলো এসছে। এবার দেখে নেব ম্যাপ পয়েন্টিং। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত, উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, আরাবল্লী পর্বত, নর্মদা নদী, হ্যাঁ পশ্চিম ভারতের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর মুম্বাই, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু। পরে রয়েছে ভারতের রুড় অঞ্চল দুর্গাপুর, হ্যাঁ পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল সুন্দরবন, মৌসুনীরাম, সর্বাধিক বৃষ্টিপাত বা বর্ষণযুক্ত স্থান হচ্ছে মৌসুনীরাম ভারতে। তাহলে এই করলে তোমরা এই প্রশ্নটা এসছে 2020 সালে।
এবার আসছি মাঝখানে একটা গ্যাপ গেছে, যাই হোক 2022 সাল, 2022 সালে কী রয়েছে দেখেন, 2022 সালে বিন্ধ্য পর্বত, কাবেরী নদী, এগুলো এসছে কমন যেগুলো, দেখো বিন্ধ্য পর্বত, কাবেরী নদী, মালাবার উপকূল যদিও এখনও হয়নি, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রাজস্থান, হ্যাঁ সেটাও হয়েছে, একটি কৃষ্ণ মৃত্তিকা, এটাও হয়েছে, নতুন দিল্লি হয়েছে, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল দার্জিলিং বা আসাম, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া এবং একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এবং পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর পারাদ্বীপ, এগুলো এসছে। দেখো 5টা-6টা প্রশ্ন কিন্তু এখান থেকে নিশ্চিত কমন 2022-এ। তো 2022-এ যেগুলো এসছে সেগুলো হচ্ছে এগুলো, ম্যাপ পয়েন্টিংটা একটু ভালো করে তোমরা দেখে নাও। এই নিচে রয়েছে কাবেরী নদী, পশ্চিম ভারতের নদী, পূর্ব উপকূলের নদী, মালাবার উপকূল রয়েছে, কেরালা উপকূল, তারপরে পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর পারাদ্বীপ উড়িষ্যা, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, হ্যাঁ, পরে চা উৎপাদক অঞ্চল দার্জিলিং ও আসাম, নতুন দিল্লি, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সেই রাজস্থান অঞ্চল। তো এই গেল তো আরেকটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এটা। তাই এই মোটামুটি তোমাদের 2022 সালের ম্যাপ পয়েন্টিং। 2023 সালে কি এসছে? 2023 সালে এসছে নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ, বৃষ্টির ছায়া অঞ্চল, মরুমৃত্তিকা, ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুর, মুম্বাই, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই। দেখো সব কটা এখান থেকে যে প্রশ্নগুলো এসছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইতিপূর্বে তোমরা ম্যাপ পয়েন্টিং করে ফেলেছো, ফলে এখান থেকে আর বিশেষ কিছু দেখানোর নেই। তো 2023 সালে এই ধরনের প্রশ্ন এসছে। 2023 সালে এই লোকটাক, বৃষ্টির ছায়া অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুর, তাপ্তি নদী, ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ, তারপরে মরুমৃত্তিকা অঞ্চল অর্থাৎ রাজস্থান, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা, এখানে নীলগিরি পর্বত মুম্বাই, পশ্চিমঘাট পর্বতে অবস্থিত মুম্বাই এবং দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই। এই সব কটা প্রশ্ন তোমরা পেয়েছো। এবার আসবি 2024 সাল, অর্থাৎ লাস্ট 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কি কি এসছে দেখে নাও। মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূল, লবণাক্ত মৃত্তিকা, ভারতের কেন্দ্রীয় গবেষণা বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুন, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল দার্জিলিং ও আসাম উপত্যকা, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গুরগাঁও, পূর্ব উপকূলে একটি স্বাভাবিক পোতাশ্রয় বন্দর বিশাখাপত্তনম এবং বেঙ্গালুরু। অনেকগুলো এখান থেকে কিন্তু কমন প্রশ্ন তোমরা পেয়েছো। তো এই ম্যাপ পয়েন্টিং করা রয়েছে 6.1, 2, 3, 4 করে 6 দাগে যেহেতু প্রশ্ন, তো এখান থেকে ম্যাপ পয়েন্টিংটা তোমরা ভালো করে দেখে নিও। আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিশ্চিতভাবে ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং আরও ইম্পর্টেন্ট তথ্য এবং আরও প্রশ্ন নিয়ে আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থেকো।